ভুকে কো অন্ন, প্যাসে কো পানি, জয় বাবা বরফানি, হর হর মহাদেব। তো ফ্রেন্ড, আজ আমি অমরনাথ যাত্রার সম্পূর্ণ গাইড আপনাদের সঙ্গে শেয়ার করছি। অমরনাথ যাত্রায় যাবার জন্য মেডিকেল সার্টিফিকেট কোথা থেকে পাবেন, যাত্রা পারমিট কোথা থেকে করবেন, কিভাবে যাবেন, কি খাবেন, কোথায় বা থাকবেন, এই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। অমরনাথ যাত্রা ভারতবর্ষের কঠিন তীর্থযাত্রার মধ্যে প্রথম। অমরনাথ যাত্রা হিমালয় পর্বতের উঁচু উঁচু দুর্গম বরফে ঘেরা পাহাড় অতিক্রম করে 2 রাত্রি 3 দিন যাবৎ পায়ে হেঁটে পৌঁছতে হয় তুষার তীর্থ পবিত্র অমরনাথ গুহায়। অমরনাথ যাত্রা হিন্দু ধর্মের এক মহত্বপূর্ণ যাত্রা, যেটা ভারতবর্ষের জম্মু কাশ্মীরে অবস্থিত। তবে অমরনাথ যাত্রা সারা বছরে মাত্র 40 থেকে 50 দিন খোলা থাকে, আর সময় 1 জুলাই থেকে শুরু করে 31 আগস্ট পর্যন্ত। আবহাওয়া খারাপ থাকলে তার মধ্যেই যাত্রা বন্ধ করে দেওয়া হয়। বাকি সারা বছর বরফের ঢাকা থাকে, তাই যাত্রাও বন্ধ থাকে। যদিও অমরনাথ ভারতবর্ষের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে না পড়লেও হিন্দু ধর্মের অমরনাথ যাত্রা এক মহত্বপূর্ণ যাত্রা। কারণ দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে অমরত্বের সৃষ্টি রহস্য শোনাবার জন্য নিরাপদ জায়গার খোঁজে মহাদেব তার ত্রিশূল দিয়ে খুঁড়ে খুঁড়ে তৈরি করেন 16 মিটার দৈর্ঘ্যের, 15 মিটার প্রস্থ ও 11 মিটার উচ্চতার এই অমরনাথ গুহা। গুহার ডাইনে প্রায় শেষ প্রান্তে দেবতা অর্থাৎ বরফের তৈরি শিবলিঙ্গ। সারা বছর ধরে পাহাড়ের ফাটল চুইয়ে চুইয়ে জল পড়ে পড়ে বরফ জমে রূপ নিয়েছে শিবলিঙ্গের। কখনো কখনো 8 ফুট উঁচু হয় এই সুকঠিন উজ্জ্বল বরফের এই শিবলিঙ্গ মূর্তি। এছাড়াও রূপ নেয় আরও 2 মূর্তির। শিব ঠাকুরের বামে মহাগণেশ আর ডাইনে দেবী পার্বতী, সবই এখানে বরফের তৈরি। আরও আছে 2টি জীবন্ত শুক পাখি অমরনাথ গুহায়। যুগ যুগ ধরে এরা গুহায় বসে মহাদেব যখন তার সৃষ্টি রহস্য মাতা পার্বতীকে অমরত্ব প্রাপ্তির ব্যাখ্যা মানে অমর কথা শোনাচ্ছিলেন, তখন এই 2 শুক পাখি সমস্ত কথা মানে অমর কথা শুনে যায়। তারপর এরাও অমরত্ব লাভ করে। আর আজও এই শুক পাখি রূপী 2 দেব অনুচর সাক্ষী হিসেবে রয়ে গেছে এই গুহাতেই। সত্যযুগের মহাশ্রীভূণ্ড সর্বপ্রথম এই তুষার লিঙ্গের দর্শন পান এবং তিনি কাশ্মীরের রাজা তক্ষকগণকে পাঠান অমরনাথ দর্শনে, সঙ্গে একটি বিপদ ত্রাতা যোগাসিদ্ধ দণ্ড দিয়ে। তারপর থেকে প্রতি বছর শ্রাবণ মাসে শুক্লা পক্ষের দ্বাদশ তিথিতে সেই দণ্ড পাঠানো হয় অমরনাথের গুহায়, যার নাম শ্রাবণের ছড়ি মিছিল বা অমরনাথ যাত্রা। আর তারপর থেকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসেন অমরনাথ দর্শনে এবং পুণ্য লাভ করেন। চাইলে আপনিও পারেন অমরনাথ দর্শন করতে। তবে অমরনাথ দর্শনের বা অমরনাথ যাত্রা করার জন্য একটি নির্দিষ্ট বয়সের সীমা আছে। 13 বছর থেকে 70 বছরের যে কোনো ব্যক্তি এই অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করতে পারেন এবং প্রত্যেককে শারীরিক সুস্থ থাকতে হবে,
এর জন্য প্রয়োজন শারীরিক পরীক্ষা, যেটা আপনাকে করতে হবে অমরনাথ সাইনবোর্ডের হসপিটাল লিস্ট থেকে। তার মানে হলো অমরনাথ যাত্রা সাইনবোর্ডের লিস্টে যে সকল হাসপাতালের নাম আছে সেই সকল হাসপাতাল থেকেই আপনাকে মেডিকেল পরীক্ষা করাতে হবে। তারপর আপনি মেডিকেলি ফিট হলে হাসপাতাল সুপার আপনাকে মেডিকেল সার্টিফিকেট দেবে। আর এই সার্টিফিকেট যখন তখন বের করলে হবে না, আর পাবেনও না, কারণ জম্মু কাশ্মীরের অমরনাথ যাত্রা সাইনবোর্ড যখন অমরনাথ যাত্রার আপডেট দেবে তারপর থেকেই সার্টিফিকেট বের করতে হবে। আর এটা প্রতি বছর হয়, মানে প্রতি বছর নতুন হেলথ সার্টিফিকেটের ফর্ম বের করে তারপরই সেটাকে ফিল আপ করে হাসপাতাল থেকে সাইন করিয়ে আনতে হবে। মানে আপনি যদি 2024 সালে অমরনাথ যাত্রা যেতে চান তাহলে 2024 সালেরই ফর্ম বের করে নিতে হবে, 2023 সালের ফর্ম ফিল আপ করলে হবে না। এরপর আপনি সার্টিফিকেট পেয়ে গেলে সেই সার্টিফিকেট নিয়ে সাইবার ক্যাফে থেকে অমরনাথ যাত্রা অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য আপনাকে 150 টাকা চার্জ দিতে হবে অমরনাথ যাত্রা সাইনবোর্ডকে। আর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলেই আপনার ঝামেলা শেষ। এরপর আসি আপনি কিভাবে পৌঁছাবেন অমরনাথ গুহায়। দেখুন, আপনি বাঙালি বা কলকাতাবাসী হলে কলকাতা থেকে 3টি ট্রেন আছে। একটা শিয়ালদা থেকে হামসাফার এক্সপ্রেস, হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস, আর কলকাতা বা চিতপুর থেকে জম্মু তবি এক্সপ্রেস। যে কোনো ট্রেনে প্রথমে জম্মু পৌঁছান, তারপর ওখান থেকে মাত্র 30 টাকা টোটো ভাড়া দিয়ে ভগতী ভবন যাত্রী নিবাসে পৌঁছান। ওখান থেকে জনপ্রতি 50 টাকা ভাড়া দিয়ে এসি ঘর বুক করে লাগেজ রাখুন। তারপর ওখানেই চান দান করে ভান্ডারার খাবার খেয়ে নিন। তারপর কনভয়ের সঙ্গে যাওয়ার জন্য 405 টাকা দিয়ে বাসের টিকিট কাটুন, জনপ্রতি 405 টাকা, নন এসি। পরদিন ভোর 3টের সময় বাস ছেড়ে মাঝপথে রামবানের ভান্ডারায় ব্রেকফাস্ট নেওয়ার পর জম্মু থেকে 240 কিলোমিটার দূরে পেহেলগাঁওয়ে পৌঁছে দেবে বিকেলবেলা। আর এখানেই পেহেলগাঁওয়ের বেস ক্যাম্পে আজকের রাত্রিবাস। আর পেহেলগাঁও বেস ক্যাম্পের ট্রেন ভাড়া 300 থেকে 400 টাকার মধ্যে। পরদিন আবার ভোরবেলায় ছোট মারুতি ভ্যান করে পৌঁছে যান 160 টাকার ভাড়া দিয়ে 16 কিলোমিটার দূরে চন্দনবাড়ির চেকপোস্টে। ওখানে আপনার সমস্ত লাগেজ চেক করে ভিতরে এন্ট্রি করানো হবে। তারপর থেকে শুরু পায়ে হাঁটা বা ছড়ি মিছিল, মানে অমরনাথ যাত্রা। আর এর দূরত্ব 34 কিলোমিটার। প্রথম দিন শেষনাগে রাত্রিবাস, তারপর দ্বিতীয় দিন পঞ্চতরণীর রাত্রিবাস, আর তৃতীয় দিনে অমরনাথ দর্শন করে পায়ে হেঁটে 16 কিলোমিটার দূরে বালতালে নেমে আসুন। তারপর বালতালের বেস ক্যাম্পে রাত কাটিয়ে পরদিন ভোরবেলায় আবার কনভয়ের সাথে হয় শ্রীনগর বা জম্মু পৌঁছে যান। আর আমরা এখন ফাইনালি অমরনাথ গুহায় পৌঁছেই গেছি। এই যে দেখুন আমার পেছনে অমরনাথ গুহা, পেছনে বরফের পাহাড়। দীর্ঘ 34 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি অমরনাথ গুহায়। আর এখান থেকে এখন আস্তে আস্তে নিচে চলে যাব। এই যে দেখুন পঞ্চতরণীর ভান্ডার, মানে টেন্টগুলো। এই টেন্টেই এক একজন থাকতে 500 টাকা লাগে। আর একটা টেন্টে 10 জন থাকা যায়। 10 জন থাকতে মানে মাথা প্রতি 500 টাকা করে লাগে। আর ওইদিকেও আছে প্রাইভেট টেন্ট, এগুলো গভর্নমেন্ট রেট অনুযায়ী 500 টাকা। আর টেন্টের এই পেছনের দিকে আছে এই যে নদী, এই দেখুন। আর এদিক দিয়ে সারি সারি পায়খানা বাথরুম, এই যে ওয়াশরুম সারি সারি। আর পেছনেই হচ্ছে এই যে নদী,
এই নদীটা এখনও দক্ষিণ দিকেই বয়ে যাচ্ছে। আমি দেখব নদীটা জল মানে দক্ষিণ না, উত্তর দিকেই বয়ে যাচ্ছে। এরপর আমি দেখব কোথায় যায় জলটা উত্তর দিকে গিয়ে। আর এই যে পঞ্চতরণী বেস ক্যাম্পের জল গরম করার সিস্টেম দেখুন, চারদিকে মাটি পাথর দিয়ে তৈরি করেছে, আর মাঝখানে একটা টিনের ব্যারেল রাখা আছে তালা দেওয়া, ওই যে দেখতে পাচ্ছেন। আর এখান দিয়ে কাঠ জ্বালানো হবে আর জলটা ফুটবে। আর এর এক বালতি জলের দাম নেবে আপনার কাছ থেকে 50 টাকা চান করার জন্য। আর অমরনাথ যাত্রায় আপনাকে জলের বোতল ক্যারি করার কোনো দরকার নেই। এখানে জায়গায় জায়গায় এরকম জলের পাইপ লাগানো আছে, এখান থেকে আপনি জল খেয়ে নিতে পারেন। আর জল একটু একটুই খাবেন, বেশি খাবেন না, তাহলে শরীর ভারী হয়ে যাবে। আর এই যে দেখুন গ্লাস লাগানো আছে, জলের পাইপ লাগানো আছে, এটা উপরে নির্মল জল এসছে।